সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। রানীগঞ্জ কয়লাঞ্চল তার চীনা রং চীনা পথেই মহা মিছিলে হাঁটলো। রবিবার পরন্ত বিকেলে সেই মিছিলের পথ দীর্ঘ নয়, মাত্র 4 কিলোমিটার। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কয়লা খনির পিঠ থেকে গ্রাম শহরের অলিগলি সর্বত্রই নিবিড় প্রচার করেছেন। এই দিন লাল পতাকায় মোড়া স্লোগানে আবেগে ভেসে যাওয়া মহা মিছিল জানান দিল রানীগঞ্জ কয়লাঞ্চল জানকবুল লড়াইয়ের প্রস্তুত। সেই দৃঢ়তা ও জেদের প্রতিচ্ছবি ভেসে উঠল মহা মিছিলে আসা শিহার শোলের চন্দনা বাউরি, পার্বতী রুইদাস, বন্ধ পেপার মিল শ্রমিক উপেন্দর পাসোয়ান, কয়লা খনির শ্রমিক বশিষ্ঠ দুসাদ। এই মহামিছিল রানীগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে শুরু হয়ে তারবাংলা, এতোয়ারি মোড়, হাটতলা, রাজারবাঁধ মোড় হয়ে রানীগঞ্জ স্টেশনে শেষ হয়। মিছিলের পুরো ভাগে ছিলেন লাল ঝান্ডার প্রার্থী নারায়ণ বাউরি, প্রাক্তন বিধায়ক রনু দত্ত, অনুপ মিত্র, পার্টি নেতা সুপ্রিয় রায় প্রমুখ। মিছিল থেকে স্লোগান ওঠে বাংলা বাঁচানোর লক্ষ্য, রানীগঞ্জ শহর বাঁচানোর স্বার্থে কমরেড নারায়ণ বাউরিকে জয়ী করুন। মিছিল যখন 60 নম্বর জাতীয় সড়ক এনএসবি রোড ধরে এগোয়, তখন একের পর এক দোকান থেকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ নারায়ণ বাউরিকে দেখে হাত তুলে জানান দিচ্ছে পাশে আছি। রাস্তার দুধারে মানুষের স্রোত সারা মিছিলকে অভিবাদন জানিয়েছে। থমকে দাঁড়িয়ে বলছেন রানীগঞ্জ শহরকে বাঁচাতে হবে। কয়লা খনি সম্প্রসারণের নামে রানীগঞ্জ শহর উচ্ছেদের চেষ্টা চলছে। আতঙ্কের আবহ তৈরি হয়েছে রানীগঞ্জ জুড়ে। দাবি ওঠে বিজেপিকে বাংলা ছাড়া করুন, তৃণমূলকে পরাস্ত করুন। এদিন নারায়ণ বাউরি বলেন, কয়লাঞ্চলের কয়লা খনি এমডিও ও রেভিনিউ শেয়ারিং এর নামে কয়লা খনি বেসরকারীকরণ হচ্ছে। কোলামুখ খনির সম্প্রসারণের নামে রানীগঞ্জ শহর উচ্ছেদের চক্রান্ত চলছে। যতদিন লাল ঝান্ডা থাকবে ততদিন লড়াই থাকবে। তৃণমূল বিজেপি কয়লা বালি লুটের রাজনীতি করছে। এই বিজেপি তৃণমূলের সেটিং রাজনীতির বিরুদ্ধে বাংলা বাঁচাবে লাল ঝান্ডাই, এই ভরসাকে পুষ্ট করলো সহস্রাধিক মানুষের এই মিছিল। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আর সিনেমা নায়ক আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষরা আজকে সবাই একজোট হয়ে মহামিছিল তারা করছে এবং তারা চাইছে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনা এবং সেই মহামিছিল তার প্রমাণ করে দিল। আচ্ছা, এই বিষয়টা কি বলবেন? অন্যবারের তুলনায় এইবারে হচ্ছে যে বামফ্রন্টকে মানুষ চাইছে, কেন আমরা যেখানে যেখানে প্রচারে গেছি সেখানে মানুষরা বলছে যে আমরা পুরোনায় বামফ্রন্টকে যে 34টা বছর যা দেখেছি এইভাবে বামফ্রন্টকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং বামফ্রন্টের এক জায়গায় একমাত্র আমাদের সাহারা। বামফ্রন্টের কাছে আমরা আশা করব বামফ্রন্টের সমস্ত কিছু আমাদের সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দিশা দেখানো। আচ্ছা, এই প্রচারকে ঘিরে আপনার মূল এজেন্ডা কি আছে? মূল এজেন্ডা রানীগঞ্জ, তো বেশি করে রানীগঞ্জের যে সমস্যা উচ্ছেদ ব্যাপারটাকে, এইটাকে মূল সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জলের সমস্যা, তার সাথে সাথে রাস্তার উন্নয়নের যে অবস্থা, পুকুরঘাট হয়ে গেছে রাস্তাগুলো, তার সমস্যা এবং যে পাড়াতে সমস্ত বস্তিগুলো নিয়ে একদম মানে এমন অবস্থায় মানুষ বসবাস করে যাতে মানুষ বসবাস করার মতো উপযোগী জায়গায় নয়, যে মানুষ বাস করছে এখন পর্যন্ত। এই 15টা বছর সরকার যেভাবে গরিব মানুষকে মানে অবহেলা করে ফেলে দেওয়া হয়েছে, সেটা আমাদের বাড়তি থাকবে। মানুষকে সেইভাবে আমাদের ফিরিয়ে নিয়ে আসা, মানুষকে স্থান দেওয়া, মানুষকে পরিবেশকে আরও ইয়ে করা বা শিক্ষা মানে আঙ্গনায় তাদেরকে পৌঁছে দেওয়া, আমাদের এইটা মূল থাকবে। গুজব কেন? তার চিঠি কত ভাইরাস হয়েছে, সব জায়গায় মানুষের কাছে ভাইরাস হয়েছে, যেটা তারা ম্যানেজমেন্ট তাকে এখানে ওপেন কাজ করতে বলেছে। আমরা তো বলছি যে এই বৈজ্ঞানিক মানে ইয়েতে পদ্ধতিতে কয়লা উৎপাদন করুক, আমাদের কোনো আপত্তি নেই। মানুষকে উচ্ছেদ না করে কয়লা উৎপাদন করুক। মানুষ আমরা কোনো বলছি না, আমরা বলছি বৈজ্ঞানিক পদ্ধতিতে করুক। বৈজ্ঞানিক পদ্ধতিতে করলে মানুষের কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ যেমন করে আছে তার বছরে মানুষ রোজগার পাবে, মানুষ সেই জায়গায় যে ভালোভাবে থাকতে পারবে, পরিবেশ আরও সুন্দর হবে, আমরা চাই সেটা। কিন্তু তারা তো তাই চাইছে না। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যৌথ উদ্যোগে তারা চাইছে রানীগঞ্জের মানুষকে উচ্ছেদ করে রানীগঞ্জের নামটা মুছিয়ে দিতে চাইছে। তারা রানীগঞ্জকে পৌরসভা থেকে তুলে কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা, ডেভেলপমেন্টের পাহাড় মানে এমনভাবে তারা প্রচার করেছে যে ডেভেলপমেন্টের মানুষের কাছে ডিমান্ড থাকবে না। আজকে মানুষ পাগলের মতো হাহাকার করছে যে আমাদের রাস্তাটা কোথায় হলো, আমাদের ড্রেনটা কোথায় হলো, আমাদের জলের কী হলো, আমাদের রাস্তার আলোটা কী হলো। মানুষ পাগলের মতো বলছে
কোনো শব্দ উত্তর নাই ছিলেন তাদের কাছে, কোনো আলোচনা তারা করতে চাইছে না, শুধু আশ্বাস দিয়ে দিয়েছে আমরা করবো করবো। কখন করবে? 15টা বছর চলে গেল, কখন করবে তারা? এই যে ডোর টু ডোর প্রচার চলছে, মিছিল চলছে, আপনার খুব জোর কদমে চলছে আপনার প্রচার, মানুষের কি সাড়া পাচ্ছেন রানীগঞ্জ বিধানসভা থেকে? প্রচুর সাড়া পাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।